শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 31 ডিসেম্বর, 15 পৌষ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল 1 জানুয়ারি অরুণোদয় হিতাধিকারীদের জন্য ভালো উপহার ঘোষণা হবে। কচিকাঁচা পড়ুয়াদের বিনামূল্যে স্কুলে পৌঁছে দিচ্ছেন অটো মালিক নজরুল ইসলাম। ওয়াজের নাম করে ডেকে এনে বায়রা বাইয়ের প্রাণঘাতী হামলার শিকার হলেন এক মৌলানা যুবক। তীব্র চাঞ্চল্য শ্রীভূমি তথা করিমগঞ্জে। নিউ ইয়ার শুভেচ্ছা বার্তায় সাইবার প্রতারকদের নতুন ফাঁদ, ক্লিক করলেই সর্বনাশ। বাংলায় কথা বলার অপরাধে ভিন রাজ্যে আক্রান্ত বাঙালিরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নালিশ অধীর চৌধুরীর। হাড় কাঁপানো শীতের জন্য এবার কাছাড় এবং হাইলাকান্দি জেলায়ও আগামীকাল থেকে সকাল 10টা থেকে শুরু হবে ক্লাস। বর্ষবরণে শিলচরে সতর্ক পুলিশ। মদ্যপান করে গাড়ি চালালে জরিমানা 5,000 টাকা এবং লাইসেন্স সাসপেন্ড। দলাইয়ে বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের মধ্যে মারপিট, মহিলাসহ গুরুতর আহত 2 জন। জনজুয়ারের মধ্যে স্বামী মেজর জিয়াউরের পাশে সমাধিস্থ করা হলো খালেদা জিয়াকে। এবং শেষ খবরটি, শিলচর ফুলের তলের অপহৃত যুবককে উদ্ধার করা হলো শিলচরের পরিত্যক্ত গড় থেকে। তীব্র চাঞ্চল্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামীকাল নতুন বছরে 1 জানুয়ারিতে অরুণোদয় হিতাধিকারীদের জন্য ভালো উপহার দেওয়া হবে। আগামীকালই সাংবাদিক সম্মেলন করে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের এই ভালো উপহারের কথা জানানো হবে। কি উপহার দেওয়া হবে তা আগামীকাল বলবো, আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে অরুণোদয় হিতাধিকারীদের জন্য একটি যে বড় উপহার আসছে সেটা নিশ্চিত, আজ আবার বললেন মুখ্যমন্ত্রী। কচিকাঁচা পড়ুয়াদের বিনামূল্যে স্কুলে পৌঁছে দিচ্ছেন অটো মালিক নজরুল ইসলাম। ধর্মীয় বিদ্বেষ, হানাহানি, স্বজন পোষণ এবং ব্যক্তি স্বার্থে মানবতা এবং সামাজিক দায়িত্ববোধ বর্তমানে বিলীন হওয়ার পথে। গরিষ্ঠাংশ মানুষ যখন মানবতা এবং দায়িত্ববোধ ভুলে নিজেদের আখের গুছাতে ব্যস্ত, তখনই নজরুল ইসলাম নামের কাটিগড়ার এক মধ্যবিত্ত অটো মালিকের মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধের অনন্য নজির সামনে এনে এখনো মানুষের মনে যে মানবতা রয়েছে তা প্রমাণ করল কাটিগড়ার করইকান্দি গ্রামের বাসিন্দা অটো মালিক নজরুল ইসলাম। 2 মাস থেকে 2 রাজস্ব গ্রাম করইকান্দি এবং পার্শ্ববর্তী জাবদার জাতি ধর্ম নির্বিশেষে কচিকাঁচা ছাত্রছাত্রীদের বিনা ভাড়ায় নিজ নিজ স্কুলে পৌঁছে দিচ্ছেন। প্রতিদিন সকাল 8টা থেকে 9টা এই 1 ঘন্টা নজরুল অটোতে কোনো যাত্রী তুলেন না। এই 1 ঘন্টা পালা করে জাবদা এবং করইকান্দির কচিকাঁচা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিজ নিজ স্কুলে পৌঁছে দেন এবং বিনিময়ে তিনি পয়সা নেন না। ওয়াজের নাম করে ডেকে এনে লামাজুয়ারে বায়রা বাইয়ের প্রাণঘাতী হামলার শিকার হলেন এক মৌলানা যুবক। তীব্র চাঞ্চল্য। শালিকার সঙ্গে অনৈতিক আচরণে বাধা দেওয়ায় 2 বায়রা বাইয়ের পরিকল্পিত প্রাণঘাতী হামলার শিকার হলেন শ্রীভূমি তথা করিমগঞ্জ শহর সংলগ্ন বাখরশাল লামাজুয়ারের মৌলানা মুজাক্কির হোসেন। আগরতলা থেকে ওয়াজের জন্য আমন্ত্রণ করে এনে বায়রা বাইয়ের হাত পা বেঁধে বেধড়ক মার ও নগদ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়ে নিলামবাজার থানা এলাকার পূর্ব বালিয়ার আমডহরে। আধমরা অবস্থায় মৌলানাকে ক্ষেতের মাঠ থেকে উদ্ধার করে চিকিৎসালয়ে পাঠিয়ে দেন বিডিপি সেক্রেটারি। অবস্থা সংকটজনক থাকায় করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে জরুরিকালীন স্থানান্তর করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। অমানবিক এই হিংসার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।
শিলচর ফুলের তলের অপহৃত যুবককে উদ্ধার করা হলো শিলচরের পরিত্যক্ত গড় থেকে। তীব্র চাঞ্চল্য। লক্ষ্মীপুর থানা এলাকার ফুলের তলের বাসিন্দা অপহৃত যুবক জুয়েল চন্দকে উদ্ধার করা হলো শিলচর চার্চ রোডের এক পরিত্যক্ত বন্ধ গড় থেকে। এই ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের। জুয়েলের পরিবারের লোকেরা জানিয়েছেন, তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে লক্ষ্মীপুর মার্কুলিন সংলগ্ন মিশন এলাকায়। সোমবার বেলা 11টা নাগাদ সে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু অনেকক্ষণ না পৌঁছানোয় তার মোবাইলে ফোন করা হয়। দেখা যায় মোবাইলের সুইচ অফ। এতে উৎকণ্ঠিত হয়ে পরিবারের লোকেরা লক্ষ্মীপুর থানা পুলিশকে ব্যাপারটা জানান। তার খোঁজখবর চলার মধ্যরাতে সে ফোন করে বাড়িতে জানায় তাকে কোনো একটি জায়গায় আটকে রাখা হয়েছে, জায়গাটা সে ঠিক চিনতে পারছে না। তার এই ফোন পেয়ে সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর থানা পুলিশকে ব্যাপারটা জানানো হয়। এতে পুলিশ মোবাইল ট্র্যাকিং করে রাত প্রায় 10:30 নাগাদ শিলচর চার্চ রোডের ওই পরিত্যক্ত বন্ধ ঘর থেকে তাকে উদ্ধার করে। তখন জুয়েলের অবস্থা ছিল খুবই সঙ্গীন। চলাফেরা করার মতো শক্তি ছিল না তার। তাকে ভর্তি করানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবারের লোকেরা জানিয়েছেন, উদ্ধার হওয়ার পর জুয়েল যে বিবরণ দিয়েছে সে অনুযায়ী ফুলের তলের বাড়ি থেকে বেরিয়ে মিশন এলাকায় যাওয়ার জন্য সে অটোতে উঠে। ওই অটোতে ছিল চালক এবং পেছনের আসনে ছিল আরও 2 জন যাত্রী। অটো কিছুটা এগোতেই হঠাৎ করে পেছনের ওই 2 যাত্রী একজন তার নাকে কিছু শুকিয়ে দেয়। এরপর আর তার কিছু মনে নেই। দলাইয়ে বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের মধ্যে মারপিট, মহিলা সহ গুরুতর আহত 2 জন। দলাইয়ের কর্কট বস্তি এলাকায় বাড়ির সীমানার বেড়া নিয়ে 2 পক্ষের মধ্যে মারপিটে জখম হন মহিলা সহ 2 জন। জানা গেছে, বাড়ির সীমানা বেড়া দেওয়ার সময় 2 পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক সময় দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয়। এতে গুরুতর আহত হন এক মহিলা এবং এক যুবক। আব্দুল শুক্কুর লস্কর জানান, মঙ্গলবার তিনি বাড়ির সীমানা বেড়া দিতে গেলে তর্ক বিতর্ক হয়। এর মধ্যে দিয়েই সাইদুল ইসলাম মজুমদার, কুশবুল আহমেদ মজুমদার, লাদেন আহমেদ মজুমদার, ইলাস আলী মজুমদার তাদের আক্রমণ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় দলাই হাসপাতালে আহত 2 জনকে পাঠানো হয়। দলাই হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। এদিকে এই ঘটনায় 4 জনের উপর মামলা করেন আব্দুল শুক্কুর লস্কর। বাংলায় কথা বলার অপরাধে ভিন রাজ্যে আক্রান্ত বাঙালিরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নালিশ অধীর চৌধুরীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলায় এসে রাজ্যে ক্ষমতা দখলের হুঙ্কার দিচ্ছেন, তখনই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরবারে বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী দেশ জুড়ে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাংলাভাষীদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে তা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানান। একই সঙ্গে এসআইআরের জেরে মতুয়াদের কিভাবে হেনস্থা হতে হচ্ছে সেটা নিয়েও অভিযোগ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি। সম্প্রতি ওড়িশায় বাংলা বলার অপরাধে গণপিটুনি দেওয়া হয়ে মুর্শিদাবাদের বাসিন্দা পরিযায়ী নির্মাণ শ্রমিক জুয়েল রানাকে, পরবর্তীতে যার মৃত্যু হয়। এই ধরনের আরও নানা ঘটনা ঘটেই চলেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে। নিউ ইয়ার শুভেচ্ছা বার্তায় সাইবার প্রতারকদের নতুন ফাঁদ। অফিসের বস, বন্ধু বান্ধব বা অন্য বিশেষ কারো নামে মোবাইলে এসেছে হ্যাপি নিউ ইয়ার মেসেজ, সঙ্গে এপিকে ফাইলও। মেসেজ প্রেরণকারী বিশেষ পরিচিত হওয়ার সুবাদে যে কেউ স্বাভাবিকভাবে আগ্রহ ভরে খুলে দেখবেন এপিকে ফাইল। এই ফাইল ডাউনলোড করলেই খুশির বদলে বর্ষবরণ পর্ব আপনার কাছে হয়ে উঠতে পারে বিষাদময়। সাইবার অপরাধ দমনে যুক্ত পুলিশের বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার খবর অনুযায়ী নববর্ষের শুভেচ্ছা বার্তার আড়ালে প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারকরা।
এই প্রতারণার ফাঁদে পা দিলে মুহূর্তে খালি হয়ে যেতে পারে ব্যাংকের অ্যাকাউন্টে সঞ্চিত টাকা। বর্ষবরণে শিলচরে সতর্ক পুলিশ। মদ্যপান করে গাড়ি চালালে জরিমানা 5,000 এবং লাইসেন্স সাসপেন্ড। কড়াকড়ির দরুন গত 2-3 বছর বেশ ভালো ফল পাওয়া গেছে। ইংরেজি বর্ষবরণের উল্লাসে মাতোয়ারা হয়ে শিলচরের পথ দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা কমানো সম্ভব হয়েছে অনেকটা। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার আগেভাগে সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। মদ্যপান করে গাড়ি চালনা রুখতে শহরের বিভিন্ন এলাকায় সোমবার থেকে জোর অভিযান শুরু করা হয়েছে। চালকরা মদ্যপান করে যানবাহন চালাচ্ছেন কিনা তা যাচাই করতে ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হচ্ছে। ট্রাফিক পুলিশের এক সূত্র জানান, কোনো চালক মদ্যপান করে গাড়ি চালনা করছেন, ব্রেথ অ্যানালাইজারে তা ধরা পড়লেই সঙ্গে সঙ্গে তাকে 5,000 টাকা জরিমানা করা সহ সাসপেন্ড করা হচ্ছে লাইসেন্সও। একটি সূত্রটি জানায়, মদ্যপান করে গাড়ি চালনা সহ অন্যান্য ক্ষেত্রে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। তবে বর্ষবরণকে সামনে রেখে বর্তমানে এই অভিযানে বিশেষ জোর দেওয়া হয়েছে। এবার শেষ খবরটি, জনজুয়ার। স্বামী মেজর জিয়াউরের পাশে সমাধিস্থ করা হলো খালেদা জিয়াকে। জনজুয়ারের মাঝেই শেষকৃত্য সম্পন্ন হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার। আজ বুধবার দুপুর 3:33 খালেদার জানাজা শুরু হয়, শেষ হয় 3:35। উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ অন্যান্যরা। জানাজা শেষে কড়া নিরাপত্তার ঘেরাটোপে খালেদার দেহ সংসদ ভবন থেকে মিয়া এভিনিউ এলাকায় জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হয়। সমাধির কাছাকাছি পৌঁছানোর পর খালেদার মরদেহবাহী কফিন কাঁধে তুলে নেন সেনা এবং নৌবাহিনীর সদস্যরা। রাষ্ট্রীয় মর্যাদায় বিকেল 4:30 নাগাদ জিয়া উদ্যানে তার স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে প্রধানমন্ত্রী সমাধিস্থ করা হয় খালেদাকে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।